জয় ঠাকুর, জয় মা। আজকের ক্লাসে এসে গেছি। আজ বেশি কথা নয়, আজকে পুরো সোমবার থেকে নিয়ে কি কি করেছি একবার করে প্র্যাকটিস করে নেব। তারপরে নতুন যে আমার সেটা আমি দেবো। আজকে একটু চেষ্টা করছি, মানে হয়তো করতে পারবো। সাইডে লেখাটা, হাতে লেখা সাইডে স্ক্রিনে যদি আনতে পারি তো এটার একটা চেষ্টা করব। চলো শুরু করি। সাটাতে প্রথমে একটু স্টে করতে হবে। সাকে গৃহস্বর বলে ঘর, ঘরের মধ্যে যেটা থাকা, যেটাকে বলে, সেই আনন্দটা নিতে হবে সাটা বাজিয়ে। প্র্যাকটিস। দুটো তো মিলে হয়ে গেল আমাদের
সোমবার আর মঙ্গলবারের প্র্যাকটিস। এবারে যেটা বুধবারে করেছিলাম, সা নি সা, সা নি ধা নি সা, সা নি ধা পা ধা নি সা, পা পা ধা পা, পা ধা নি ধা পা, পা ধা নি সা নি ধা পা, সা সা নি সা নি ধা পা ধা, পা পা ধা পা ধা নি ধা নি সা নি, সা সা নি সা নি ধা পা ধা, পা পা ধা পা ধা নি ধা নি সা নি সা। এটা ছিল আমাদের কালকের প্র্যাকটিস। আজকের প্র্যাকটিস শেখাবো কিভাবে। প্রথমে একটু আমি করে নিই, তারপরে আমি রিদমটা কি করে করব সেটা শেখাবো। একবার এমনি করছি, তারপরে তবলার সঙ্গে করব। সা নি ধা পা, 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 পা ধা নি সা, পা ধা নি সা, পা ধা নি সা, পা ধা নি সা। এটাকে একবার আমি তবলাতে করি, একটু 4 মাত্রাতে করব। 1 2 3 4, 1 2 3 4, সা নি ধা পা, সা নি ধা পা, সা নি ধা পা, সা নি ধা পা, পা ধা নি সা, পা ধা নি সা, পা ধা নি সা, পা ধা নি সা, সা নি ধা পা, সা নি ধা পা, সা নি ধা পা, সা নি ধা পা, পা ধা নি সা, পা ধা নি সা, পা ধা নি সা। এই যে তবলার সঙ্গে জিনিসটা বাজছে, এই রিদমটা নিজেদেরকে ঠিক করতে হবে। তার প্রসেসটা কি, আমার কাছে তবলা নেই, তাহলে আমি কেমন করে গাইবো তবলা ছাড়া? কাউন্টিংটা দেখো কেমন করছি আমি। তোমরা বিনা তবলাতেও এটা করতে পারো। নিজেকে তালে ঠিক করা একটা প্রসেস, ছোট্ট একটা প্রসেস, প্রয়াস বলতে পারো, একটা করতে পারো। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, সা নি ধা পা, সা নি ধা পা, 1 2 3 4, 1 2 3 4, সা নি ধা পা, সা নি ধা পা, পা ধা নি সা, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, সা নি ধা পা, 1 2 3 4, পা ধা নি সা, 1 2 3 4, সা নি ধা পা, 1 2 3 4, পা ধা নি সা, 1 2 3 4, সা নি ধা পা, সা নি ধা পা, সা নি ধা পা, সা নি ধা পা, পা ধা নি সা, পা ধা নি সা, পা ধা নি সা, পা ধা নি সা। তাহলে কেমন লাগছে ক্লাস? ভালো না? একটু একটু করে এইভাবে আমাদেরকে বেসটা বানাতে হবে। হ্যাঁ, একটু বোরও হয়তো অনেকের লাগতে পারে যে এ কী চলছে, একই জিনিস, ঘ্যানর 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 ঘ্যানর, কিন্তু সব জিনিসের একটা বেস থাকতে হয়। বেস যার যত মজবুত হয়, সেই বিল্ডিং তত ভালো হয়,
যে বেশ যেটা রাস্তার যত নিচে মাল মশলা ভালো থাকে সেই রাস্তা ভালো হয়, না হলে রাস্তা খারাপ হয়ে গেলে আমরা কন্ট্রাক্টরকে দোষ দিই, বিল্ডিং খারাপ হয়ে গেলে বলা হয় ঠিক করে মালকুড়ি দেয়নি, নিচে ঠিকঠাক বানায়নি। তো তোমাদেরও যদি উঁচুতে ওড়ার ইচ্ছে থাকে, মানে মধ্য সপ্তক তার সপ্তকে একদম স্মুথলি চলার ইচ্ছে থাকে, তাহলে এই জিনিসটা যতই বোর লাগুক না কেন, আমি যতদিন শেখাচ্ছি মন দিয়ে শেখো। আমি তোমাদেরকে বলছি, এটা আমার নিজের একটা অভিজ্ঞতা, কীভাবে আমি নিজেকে আমার গলাটাকে তৈরি করেছি। আমি অনেক এক্সামিনের সামনে পরীক্ষা দিয়েছি, অনেকেই আমাকে অনেকভাবে হেল্প করেছেন। এই যে উঁকারে গেয়ে নিজের গলাটাকে বোঝা, উঁকারে গেয়ে গেয়ে নিজের গলাটাকে হারমোনিয়ামের সঙ্গে ম্যাচ করা, এটাকে আমার একজন এক্সামিনারই শিখিয়েছিলেন। উনি পুরো আমাকে প্র্যাকটিস করিয়ে নিজের গলা কেমন হবে, আমার গলা পুরো চেঞ্জ করিয়ে ম্যাচ করিয়ে, তো এটা আমার এক গুরুর দেওয়া দান। তো আমার মনে হয় তোমরা সবাই যদি একটু ধৈর্য ধরে এবং ভালোবেসে যদি করতে চাও গান, সব রকমের গান গাইতে চাও, বয়সে বেশি বয়সে এসেও আমাকে একজন দাদা লিখেছিলেন যে আমি 70 বছর বয়স হয়ে গেছে, আমি কি গান করতে পারি? আমি বলবো উনিও করতে পারবেন। এই ভরসায় তো আমার কাছে সবাই বয়স্করাও আসে গান শিখতে, যে হ্যাঁ গলায় আমরা শিখতে পারবো কিছু। তো একটু ধৈর্য রেখে তোমাদেরকে কিন্তু প্র্যাকটিসগুলো করতে হবে, আর কম কথা বলতে হবে, ঝগড়া করা চলবে না। গান করতে গেলে ঝগড়া করা চলবে না, ঝগড়া করার গলায় গান হয় না, গানের গলা আলাদা হয়। সেই জন্য এখন বাড়িতে একদম মন দিয়ে আমার জিনিসগুলো, হ্যাঁ যদি গাইতে ইচ্ছে না করে শোনো, কেন কি গানের জন্য কান ভীষণ জরুরি। গানের জন্য কান মানে খুবই, শোনাটাও অর্ধেক জিনিস। যেমন খাওয়ার ক্ষেত্রে বলে না ঘ্রাণেন অর্ধ ভোজনং, মানে ঘ্রাণে নিয়ে নিলে আধা খাওয়া হয়ে যায়, তেমনি কানে শুনলেও অনেক আধা উপকার তো হয়ে যায়। তো যদি কারোর গাইতে ইচ্ছে নেই, সে শুনতে থাকো, তাতেও হবে। তো আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। চলো তোমাদের প্র্যাকটিস ভালো চলুক।